দেখুন, শিক্ষক তো শিক্ষকই, রাজনীতিতে অবশ্যই। আসলেও আপনার যারা ছাত্র আপনাকে স্যার বলেই ডাকবেন। আমাকে একটা কথা বলুন, প্রাইমারি শিক্ষার কি অবস্থা দেখে এই মেদিনীপুর তো বিদ্যাসাগরের মাটি, হ্যাঁ, বীরেন্দ্র শাসমলের মাটি। আপনি আমি একটু বলুন যে প্রাথমিক শিক্ষা অবস্থাকে নিয়ে আপনি কি ভাবছেন, আপনার জেলায় বলি বা আপনার বিধানসভা এলাকায় আমি জিজ্ঞেস করছি। আমাদের বিধানসভাতে প্রাইমারি স্কুলের অবস্থা অত্যন্ত খারাপ, এটা আমি একদম অন ক্যামেরা আপনাকে বলছি। এমন অনেক প্রাইমারি স্কুল আছে ইনফ্রাস্ট্রাকচার জিরো, আচ্ছা, বিল্ডিং নেই, ফ্যান নেই, বসার জায়গা নেই, রুম নেই স্টুডেন্টদের বসার, এরকম অনেক আছে, আমি জানি সেটা ব্যক্তিগতভাবে। সেগুলো আমি লিস্টিং করছি, আইডেন্টিফাই করে সংশ্লিষ্ট ডিআই, প্রাইমারি ডিআই সঙ্গে কথা বলে, অনারেবল ডিএম এর সঙ্গে কথা বলে সেগুলো শর্ট আউট করব এবং সেগুলো অবশ্যই 100% সমাধান করব। তাছাড়া যদি আপনি দেখেন যে স্টুডেন্ট টিচার রেশিও, গ্রামাঞ্চলে দেখবেন একদম টিচার একেবারেই নেই, স্টুডেন্ট আছে টিচার নেই। আর শহরাঞ্চলে দেখবেন স্টুডেন্ট নেই, টিচার ভর্তি আছে। ঠিক। এই রেশিও অত্যন্ত খারাপ। এবং মিড ডে মিলের যে কন্ডিশন, প্রায় প্রত্যেকটা স্কুলে মিড ডে মিলের ব্যাপারে ওয়াকিবল থাকতে হবে। কোনোভাবেই স্টুডেন্টদের যে অর্থ, মানে আইসিডিএস এ বা আইসিডিএস অঙ্গনওয়াড়িতেও একটা রিফরমেশন হবে, সব জায়গায় রিফরমেশন হবে। আচ্ছা। এবং স্টুডেন্ট রিলেটেড যে ব্যাপারগুলো আছে সেগুলো অবশ্যই 100% দেখা হবে।